দেখো আমি একটা সমতলে দুইটা অক্ষ চিন্তা করে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো তো যে যদি ও এক্স হতে একটা রশ্মিকে আমি থিটা কোণে মনে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, তাহলে ধরো তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা থিটা কোণে নিয়ে যাই তাহলে থিটা কোণটা হবে পজিটিভ। আবার দেখো যে যদি সেম ভাবে করে ও এক্স হতে একটা রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে নেই, ওবি বরাবর নিয়ে গেলাম, ওকে, এটা হচ্ছে ও এ এবং হচ্ছে ওবি। তাহলে দেখো যে ঘড়ির কাঁটার দিকে যে কোণটা পাবো সেই কোণটা পাবো হচ্ছে আমরা মাইনাস থিটা, ওকে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যে কোণ আসবে মাইনাস থিটা, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাবো সেই কোণটা হবে আমাদের থিটা কোণ, ওকে। এরপরে আমাদের কাজ দেখো যে ও এ হতে যদি আমরা হচ্ছে একটা যে কোনো একটা বিন্দু চিন্তা করি, মনে করি যে এই বিন্দুটা হচ্ছে আমাদের পি এক্স ওয়াই, ওকে। তাহলে দেখো পি পি বিন্দু হতে আমরা যদি ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি এবং ওই লম্বটাকে যদি ধরো বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে কিউ বিন্দুতে সেট করে। তাহলে দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়ে যাবো, দেখো তাহলে এ বরাবর হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাবো আমরা হচ্ছে নেগেটিভ, ওকে। তাহলে দেখো যে ওপি ওপি সমান সমান যদি আমরা ধরে নেই আর, তাহলে কিন্তু ও কিউ সমান সমান আর হয়ে যাবে। মনে করি ও এক্স রশ্মিটাকে হচ্ছে এন বিন্দুতে সেট করে, ওকে। তাহলে দেখো যে ত্রিভুজ ও পি এন হতে পাই, ওকে। তাহলে দেখো ত্রিভুজ ও পি এন হতে আমরা কি পাবো, যে যদি এটা কোণ হয় তাহলে দেখো কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, অর্থাৎ পি এন হচ্ছে লম্ব। তাহলে দেখো লম্বের মানটা কত পাবো, এটা মান পেয়ে যাবো হচ্ছে ওয়াই। আর দেখো ও এন এর মান পেয়ে যাবো হচ্ছে এক্স। ঠিকভাবে দেখো যে এন কিউ এর মান পেয়ে যাবো হচ্ছে আমরা মাইনাস ওয়াই, ওকে। তাহলে দেখো ও পি এন হতে আমরা কি পাবো, যে সাইন থিটা যদি চিন্তা করি, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ওপি, ওকে। তাহলে দেখো লম্ব ওয়াই আর হচ্ছে অতিভুজ হচ্ছে আর, ওকে। সেম ভাবে করে দেখো যে কস থিটা যদি চিন্তা করি, তাহলে কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো থিটা কোণের সাথে লেগে আছে, তাহলে ও এনটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি সমান সমান হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, ওকে। দেখো তো একই ভাবে করে যদি আমরা দেখো ত্রিভুজ ও কিউ এন হতে পাই, দেখো যে ও কিউ এন অর্থাৎ হচ্ছে নিচের যে চতুর্ভাগটা আছে, তাহলে দেখো এই চতুর্ভাগ থেকে আমরা কি পাবো, যদি সাইন মাইনাস থিটা চিন্তা করি, দেখো তাহলে এই মাইনাস থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, ওকে। তাহলে দেখো সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বের মান পেয়ে যাবো হচ্ছে দেখো মাইনাস ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, ওকে। তাহলে এটা যদি সাজা লিখে দেখো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে দেখো তো যে মাইনাস, তাহলে ওয়াই ডিভাইডেড বাই আর, দেখো যে যদি আমরা উপরে ত্রিভুজটার সাথে তুলনা করি, তাহলে দেখো ওয়াই ডিভাইডেড বাই আর এটার মান পেয়েছিলাম হচ্ছে সাইন থিটা, তাহলে এটা পেয়ে যাবো হচ্ছে সাইন থিটা, ওকে। তাহলে দেখো আমরা সাইন মাইনাস থিটা সমান সমান লিখতে পারবো মাইনাস সাইন থিটা। একইভাবে করে যদি আমরা হচ্ছে কসটা চিন্তা করি, দেখো যে কস মাইনাস থিটা, তাহলে cos মাইনাস থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো cos আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো যে মাইনাস থিটা কোণের সাথে এখানে হচ্ছে ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে r। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে দেখো যে ও পি এন ত্রিভুজ হতে আমরা কি পেয়েছিলাম, cos থিটা সমান সমান দেখো যে x ডিভাইডেড বাই r পেয়েছিলাম। তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে cos থিটা, অর্থাৎ cos যদি মাইনাস থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা।